হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যাবো দিনহাটাতে। দিনহাটাতে যে 8 দিন পরে তো মহালয়া, তাই পুজোর আয়োজন প্রায় শেষের দিকেই। তাই দেখবো কোথায় কোথায় কী কী মণ্ডপ, কী কী থিম করছে সব দেখতে যাব। বর্তমানে আমরা আছি বালিকাতে, অন দ্য ওয়ে। এখান থেকে আমরা যাব, সঙ্গে থাকো, দেখা হচ্ছে পুজো মণ্ডপগুলো। রাস্তায় আমাদের সামনে দেখা হয়ে গেল মেয়েদের মনে রাজত্ব করে লেডি কিলার ইউনিক বাইক। তার সাথে থেকে তাও মেয়ে পটাতে পারে, তাই আমরা অঙ্গু বাইকে তুলে দিলাম ইউনিকের গাড়ি। আমাদের সবার স্বপ্নের বাইক R15, যদিও কেনার ক্ষমতা হবে না, তাই একজনকে চড়াইয়া সব পূরণ করতেছি। চলে আসলাম দিনাটা গোসানের রোডে। গোসানের রোডের এটা প্রথম পূজা, কিশোর সংঘ। খুব সুন্দর কাজ চলছে। তন্ত্রশক্তি মানে বিভিন্ন ধরনের কালা জাদু টাইপের কিছু একটা হতে পারে। এখানে কালো কালারের সবসময় শেড আছে সবকিছু, আর ডিজাইন সব বাঁশের। পুনরায় চলে আসলাম কাকার দোকানে। আঙ্কেল, ও আঙ্কেল, সেই খুশি আমাদের দেখলে নিজের ছেলের মতো খুশি হয়। কি কি পূজা পূজা শুনতে চাইতেছিস? কোথায় কোথায় আছে? এই রোডে দুইটা কলেজ কেটা কলেজ পাড়া, তারপর মতন মনবাড়ি, তারপর আমরা বড় সিরিয়াল তো সবই পূজা বড় বড়। চৌপতি থেকে 200-300 মিটারের মাঝখানেই যে ভবানী হলটা আমাদের ছিল, তার পাশেই মণ্ডপটি। চলে আসলাম বোর্ডিং পাড়াতে। গোপালনগর হাই স্কুল থেকে 100-150 মিটার দূরে, এবং হাসপাতাল যে আছে দিনহাটা মহকুমা হাসপাতাল, তার পিছনেই, ঠিক পিছনেই এই ময়দানটা। আচ্ছা, দেখা যাচ্ছে অনেক রকমের নতুন নতুন জিনিস এখানে আনা হয়েছে। ভালো কিছু হবে হয়তো, এখনও সব কিছু ঢাকা থাকার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু আশা করা যায় খুব ভালো একটা থিম হবে এখানে। সবাই কোথাও ঘুরো না ঘুরো, দিনহাটার আশেপাশে যারা আসো, দিনহাটা কুচবিহারের মধ্যে যারা যারা আসো, অবশ্যই অন্তত এই মণ্ডপটা দেখতে আসবে। আশা করা যায় খুব সুন্দর হবে এটা। প্রাথমিক ধারণা যা বোঝা যাচ্ছে যে এখানে গ্রাম এবং শহরের বৈষম্যতা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। একদিকে গ্রাম, ঠিক তার অপোজিটে শহর। চলে আসলাম মদন মোহন বাড়িতে, মেন দিনহাটার তোমার কাছারির পাশেই। তা এখানে শুনলাম যে ভিডিও করতে দিবে না, ভিডিও পারমিশন নেই, কিন্তু যা থিম দেখলাম খুব সুন্দর থিম, খুবই সুন্দর হবে। অনেকদিন থেকে কাজ চলছে, সবার প্রথমে এখান থেকে কাজ শুরু হয় প্রতি বছর। এখান থেকে যেহেতু দেখা যাচ্ছে, ওদিক দেখাই। মনে আশা করা যায় খুব ভালোই করবে আর কি। গত 2 মাস আগের থেকে কাজ চলছে এখানে। যাই হোক, ভিডিও করতে দিবে না, কি করা যাবে আর। একবার পুজো মণ্ডপে এসে দেখবা, সবাই পুজোর দিন আসবা, দেখবা। এখন সামনে যাবো, এদিকে কলেজ পাড়া এদিকে যাবো, ওইদিকে 2টো মণ্ডপ আছে, দেখে আসি। ভাবলাম দিনাটা কলেজে কাজ শুরু হয়ে গেছে, বহু আশা নিয়ে আসলাম দিনাটা কলেজে, কিন্তু দেখা যাচ্ছে কোনো কাজ এখনো শুরু হয় নাই। মাত্র আর 10-15 দিন বাকি, 15 দিনও নেই, আরও কম বাকি সময় আছে। কোনো কিছু কাজ চালু হয় না, খালি গেটের কাজ, লাইটিংয়ের কাজ মোটামুটি চলছে, তাছাড়া কোনো কাজ আর হয় নাই। আশা করা যায় খুব তাড়াতাড়ি কাজ চালু করবে। একবার পুজোর দিন আসবো, আসে দেখবো কীরকম করে না করে। কলেজের উপর একটা ভালোবাসা থাকে। থানাপাড়াতেও একই অবস্থা, হয়তো এখানে ঢুকতে দেবে না, চারপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিছে। কি ঢুকতে না দেয়? আমাদের কি কেউ আটকাতে পারেনি? কি পাগল নাকি? কাণ্ড। সবার প্রিয় আমাদের থানাপাড়া।
বেশি কিছু এখনো কাজ হয় নাই, খালি উপরে সামনটা প্যান্ডেল দিয়ে ঘিরে রাখছে, আর ভিতরে কি কি হয়েছে বোঝা মুশকিল, কারণ ওখানে তো ঢোকা সম্ভব রাস্তায় নেই ঢোকার। এই সম্পূর্ণ যে মাঠটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ মাঠের মধ্যে কোনো না কোনো কিছু ডেকোরেট হবে, প্রতি বছর হয়, এবারও হবে, যা সিস্টেমটাতে বোঝা যাচ্ছে আর কি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেঠুর নিজস্ব প্রতিনিধিত্ব করে এই ক্লাবটাকে আগে ছোট থেকে বড় করছে, কারণ করতে করতে এরকম হয়েছে প্রতি বছর ভালো কিছু এটা হবেই। মেন চৌবতীতে পেট্রোল পাম্পটা পার হয়ে শহীদ কর্নার মেন টাউনেই, মেন রোডেই এখন অনেক কারুকার্য বাকি আছে এই মণ্ডপে, দেখা গেল। আশা করা যায় দিনের টপ 3 লিস্টের মধ্যে এটা যে কোনো একটা পজিশনে থাকবেই। 6-7টা মণ্ডপ ঘোরার পরে আসলাম একটু ফুটে খাইতে সবাই, আর 2-3টে মণ্ডপ আছে ভালো ভালো, ওগুলো দেখবো, দেখে বাড়ি যাবো। আকাশ খারাপ, অনেকদিন পরে আজকে আকাশ খারাপ হলো, সবাই একটু খুশি। হ্যাঁ, বহুত দিন পরে আকাশ খারাপ হলো, আজকে ঠান্ডা হবে যদি বৃষ্টি হয়। হ্যাঁ আকাশ একটু খারাপের দিকে তো, ভাই বলতে বলতে বৃষ্টি চলে আসলো, হয়তো আর ভিডিও করা হবে না, হয়তো চরক মাঠে আমরা বর্তমানে আছি, প্রচন্ড বৃষ্টি হঠাৎ করে আসলো, একদম একবারে আসলো। অনেকদিন পর বৃষ্টি হুট করে, যদিও বৃষ্টি ভালো লাগে না আমার, তবুও অনেক গরম পড়ে। তো আজকে বৃষ্টিটা দেখে অনেক ভালো লাগতেছে। জানি না কতক্ষণ থাকবে এই বৃষ্টি। Meanwhile, 2,000 years later. বলতে বলতেই বৃষ্টি শেষ। অনেক দিন পর বৃষ্টি হলো, মোটামুটি 10-15 দিন পর, তাও 2 মিনিটের জন্য। এই হলো আমাদের দিনটা। দিনারা চৌপতি থেকে মানে জামতলার যে চৌপতি আছে ওখান থেকে তোমার বলরামপুর রোডে যোগেশচন্দ্র সাহা হাই স্কুল মাঠে এই পুজো মণ্ডপটি। কিন্তু থিম ব্যানার তো সেরকম দেখলাম না, শুনলাম আর কি এদের কর্মচারী যারা যারা আছে তাদের মুখে শুনলাম খুব সুন্দর করবে। এটা দেখা যাচ্ছে যে এত উঁচু প্যান্ডেল করছে, ভিতরে সম্পূর্ণ ঢাকা, যাওয়ার বুদ্ধি নেই, তাও প্রতি বছরই ভালো করে, এবারও ভালো করবে। দিনাটা নাট্য সংস্থা ক্লাব, মোটামুটি দিনাটার সব থেকে বড় বড় পুজোর মধ্যে এটা ধরাই যায়। অনেক কয়বার এটা প্রথমও হয়েছে, এবার জানি না কি হবে, দেখো। ব্যানারে তো সবাই দেখলেই থিম আছে 4 ধাম যাত্রা, মানে শিব মন্দিরের বিভিন্ন ধরনের 4টা ধামের একসাথে সংমিশ্রণ রূপ হতে পারে। এটা না প্যান্ডেলটা ওপেন না হলে বোঝা যাবে না, কিন্তু যা দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় খুব সুন্দর একটি থিম তৈরি করছে নাট্য সংস্থা। আকাশ প্রচণ্ড খারাপ, সবাই দেখতেই পাচ্ছে আকাশের অবস্থা খুব খারাপ, তাই আজকে আর বেশি লেট করবো না। 2-একটা মণ্ডপ আরও ছোটোখাটো ছিল, ওগুলো দেখার আর সময় নেই, এরকম আকাশে বাকিগুলো সব ভেসকে যাবে, প্ল্যান নষ্ট হয়ে যাবে, তাই আজকে আমরা দেরি করবো না। আমাদের পুজোর যে প্রাথমিক যে মণ্ডপগুলো সব দেখানো হলেই মোটামুটি যে সব ভালো ছিল, ভালো করতেছে এবার, ওগুলো সব দেখলামই, মোটামুটি সবই শেষ। যাই হোক, সবাই আসবা, পূজায় ঘুরবা, মণ্ডপগুলো দেখো, খুব সুন্দর। দিনাটা আমাদের উত্তরবঙ্গের সেরা দিনাটাতে সব থেকে ভালো থিম হয় উত্তরবঙ্গের, কলকাতায় পরে দিনাটা টপ। সবাই আসো, দেখো এবং আমাদের সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে আর বেশি লেট করবো না, আকাশের অবস্থা খুব খারাপ। বাড়ি থেকে যখন বেরোলাম অনেক রোদ, একদম গরমে অবস্থা কাহেল ছিল। এই দিনাটা আস্তে আস্তে একদম অন্ধকার করে দিল, এত সুন্দর ওয়েদার হয়ে গেল। জানি না সব মায়ের ইচ্ছায় যাতে গরমে আমরা ভিডিও করতে কষ্ট না হয়, তাই হয়তো ওয়েদার অনেক সুন্দর। কি বলবো আর। ঠিকই আছে, তাহলে আমাদের অবস্থা টাইট হয়ে যেত গরমে। যাই হোক, বেশি বৃষ্টি ভালো না, জ্বর আসার লক্ষণ। আজকের ভিডিও এখানে শেষ, সবাই ভালো থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল, আর সাবস্ক্রাইব করো। আগের ভিডিও সবাই অনেক পছন্দ করছিলা, ভালো লাগলো। এবার আর নতুন নতুন ভিডিও, পুজো স্পেশাল আরও 6-7টা ভিডিও আসতেছে আমাদের, সবাই রেডি থাকো, সাবস্ক্রাইব করো, ফলোটা অবশ্যই করবো সবাই, আমাদের সবাই দেখো, একটু সাপোর্ট করো। ধন্যবাদ সবাইকে।